বীর শহীদের রক্ত হবে না তো ব্যক্ত, বীর শহীদের রক্ত হবে না তো ব্যক্ত। বিশু টুডু অমর রাহে, বিশু টুডু। অমর রাহে। আজকের এই বিশেষ শহীদ স্মরণ সভায় আজকে আমি সত্যি এই হিংসাত্মক ঘটনাকে মোকাবিলা করার জন্যেও আদিবাসী সমাজ থেকে দেখছি এখানে সামনে সারিতে পণ্ডিত রঘুনাথ মুর্মু MSK স্কুল নাম লেখা থাকলেও আমরা এখানে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর তার তৈরি করা স্ক্রিপ্ট অল চিকির মাধ্যমে আমরা এখানে পড়াশোনা করতে পারিনি। আমি জানি না এখানে কি কারণে হয়নি, তবে এটুকুই আমি বলবো আমার যদি এই সমাজ সচেতন থাকতো, সজাগ থাকতো, তাহলে আমাদের লেখক বা অলগুরুর নামে যে বিদ্যালয়ে নামাঙ্কিত হয়েছে, সুতরাং সেখানে সাধারণ কোড আছে, সেই সারনাধর্ম কোডের স্বার্থে লড়াই করলেও সে ধর্মের কোড এখনো পায়নি। তাহলে এরা যদি আগামী দিনে কনভার্টেড হয়, তাদের সংস্কৃতি হারাবে, তাদের পূজার স্থান হারাবে, তাদের সামাজিক রীতিনীতি হারাবে, তাহলে অটোমেটিকলি এই আদিবাসী সমাজ হারতে বাধ্য থাকবে। আর হারলে সে সমাজকে মৃত ঘোষণা করা যায়। 2018-র যে পঞ্চায়েত নির্বাচনটি হয়েছিল, তাতে 21 জন মারা গিয়েছিলেন। আজকের দিনে আমরা যে এখানে সমবেত হয়েছি, আমাদের এই কর্মী বীর শহীদ, আজকে আমরা বিশু টুডুর স্মরণ সভা করছি এখানে। উনি এই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের যে হিংসাত্মক একটি রূপ ধারণ করেছিল, সেই ঘটনাকে মোকাবিলা করার জন্যে, এই গণতন্ত্রকে রক্ষার স্বার্থে আজকে আমাদের মাঝখানে বিশু টুডু শহীদ হয়ে রয়ে গেলেন। এই সমাজে কে কতজন বাঁচবো, কিভাবে থাকবো, সেটা বড় কথা না। আজকের এই বিশু টুডু রক্তে আজকে আমরা একটা শহীদকে পেলাম, যার ইতিহাস এই রক্তে লেখা থাকলো। তাই আরেকটা স্লোগান দিই, বীর শহীদের রক্ত, বীর শহীদের রক্ত, হবে না তো ব্যক্ত, বীর শহীদের রক্ত, হবে না তো ব্যক্ত। বিশু টুডু, অমর রাহে, বিশু টুডু। অমর রাহে। আজকের এই বিশেষ শহীদ স্মরণ সভায় আজকে আমি সত্যি এই হিংসাত্মক ঘটনাকে মোকাবিলা করার জন্যেও আদিবাসী সমাজ থেকে তারা সামনের সারিতে এসে এখানে অংশগ্রহণ করেছিলেন। এই শহীদ পরিবারকে আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে তাদের পরিবারকে সমস্ত রকমভাবে সহযোগিতা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের যতদূর সম্ভব ওনার পরিবার এবং ওনার কন্যা এবং যে ছেলেটি রয়েছে পুত্র, তাদেরকে পড়াশোনার জন্য আমরা সমস্ত রকমের সহযোগিতা চালিয়ে যাচ্ছি আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছি আদিবাসী সমাজকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য 1855-তে বীর শহীদ সিধু কানু নেতৃত্বে, ফুলজানোর নেতৃত্বে আমরা সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্ট পেয়েছিলাম। এদের এক একটা রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকার পেয়েছি। আদিবাসী সেঙ্গেল অভিযানের আরেকজন শহীদ রয়েছেন বীর অভিরাম বেসরা। আজকে দ্বিতীয় শহীদ আমরা বিশু টুডুকে আমরা বরণ করে নিয়েছি। এই সমাজকে প্রতিষ্ঠিত করতে হলে, এই সমাজকে জাগ্রত করতে হলে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই, আর সেগুলোই আমরা
অনেক সময় নেগেটিভভাবে প্রচার করলেও সেই ঘটনার যে প্রভাব সেটা আগামী দিনে বৃহত্তর আকারে রূপ ধারণ করে। সত্যি খুব অবাক লাগে, এই শহীদ দিবসে আজকে যেখানে শয়ে শয়ে লোক সমাবেত হওয়ার কথা ছিল, আজকে আমাদের এখানে হাতে গোনা কয়েকজন হলেও আমাদের কাছে ইনারাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক। কারণ এই সমাজে ভালো কিছু কাজ করতে গেলে মুষ্টিমেয় কিছু লোকের দিয়েই সেই কাজ করা যায়, বেশি লোক হলে পরে সেটা বিগড়ে যায়। আজকের এই বিশেষ আন্দোলন কেন প্রয়োজন সেটা আমি আপনাদের বলবো। এই মাঠের পাশে আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মু MSK স্কুল নাম লেখা থাকলেও আমরা এখানে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর তার তৈরি করা স্ক্রিপ্ট অল চিকির মাধ্যমে আমরা এখানে পড়াশোনা করতে পারিনি। আমি জানি না এখানে কি কারণে হয়নি, তবে এটুকুই আমি বলবো, আমার যদি এই সমাজ সচেতন থাকতো, সজাগ থাকতো, তাহলে আমাদের লেখক বা অল গুরুর নামে যে বিদ্যালয়ে নামাঙ্কিত হয়েছে, সুতরাং সেখানে সাঁওতালিতে পড়াশোনা করা। পরিচিত কেরেসাল খান মুর্মু বলেছেন, এই আদিবাসী সমাজ একটি মৃত ব্যক্তির সমান। কারণ বলবো, এই আদিবাসী সমাজে না তাদের ভাষা বা তাদের নিজস্ব ভাষায় শিক্ষার কোনো আগ্রহ আছে, না সেই ভাষায় শিক্ষার জন্যে সেই গ্রামের মাঝি বাবারা, মোড়ল বাবারা কোনো রকম আলোচনা করেছেন, না সেখানকার প্রধান মেম্বাররা আলোচনা করেছেন, না এই সমাজের MLA MPরা কোনোদিন আলোচনা করেছেন। কারণ আমরা জানি এই ভাষা সাহিত্যের মধ্যে দিয়ে গোটা বিশ্বের নেটওয়ার্ক বা যোগাযোগের মেলবন্ধন। আমরা কোনো এক সময় বোলপুরে দেখেছিলাম এই বাংলা ভাষাকে অশালীন বা খারাপভাবে ব্যবহার করার ফলেও সেই আন্দোলন বিদেশের মাটিতেও গড়িয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনে যে ভাষাতে বাংলা সাঁওতালি ভাষায় তাদের নিজস্ব 8 শিডিউল থাকার পরেও সেই ভাষাতে এখনো বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় লেখাপড়া চালু করা হয়নি। কারণ অনেকেই জানে না সেই সাঁওতালি ভাষাটা কিভাবে বা কেমন করলে সেটা দিয়ে পড়াশোনা করা যায়, বা সেই বিষয় নিয়ে কখনো গ্রাম সমাজে আলোচনা করা হয়নি। এবং আমি এটুকু বলবো, অনেক সময় আদিবাসী সমাজের অনেক নেতা মাতব্বরেরা ও আদিবাসীদের সঙ্গে মিশে মিশে সেটাকে এড়িয়ে বা গলিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকের দিনে আদিবাসীরা যে প্রকৃতি পূজক, তাদের নিজস্ব সারনা ধর্ম কোড রয়েছে, সেই সারনা ধর্ম কোডের স্বার্থে লড়াই করলেও সে ধর্মের কোড এখনো পায়নি। তাহলে এরা যদি আগামী দিনে কনভার্টেড হয়, তাদের সংস্কৃতি হারাবে, তাদের পূজার স্থান হারাবে, তাদের সামাজিক রীতিনীতি হারাবে, তাহলে অটোমেটিকলি এই আদিবাসী সমাজ হারতে বাধ্য থাকবে। আর হারলে সেই সমাজকে মৃত ঘোষণা করা যেতে। এই আদিবাসী সমাজে CNT SPT অ্যাক্ট থাকার সত্ত্বেও বিভিন্ন সময় আদিবাসীরা আদিবাসীদের জমি কায়েম বা দখল করে থাকে। তাতেও অনেক আদিবাসী দেখেছি সেখানে কোনো সাড়া শব্দ বা সেটাকে উদ্ধার করার কোনো চেষ্টাই করে না। তো সমাজ বিশেষ কিছু একটা বিষয় নিয়ে থাকে। সমাজের আমার মতে সমাজের এক একটি অংশ হচ্ছে ভাষা বা মাতৃভূমি, ধর্মীয় সামাজিক রীতিরেওয়াজ, এরকম আরো কয়েকটি। তো এই সমাজের মধ্যে যদি সেই ভাষাটাকে যদি তারা স্থাপিত না করতে পারে, তাদের মাতৃভাষা যদি হারিয়ে যায়, তাদের ধর্মের যদি অধিকার না দেওয়া হয়, তাহলে এই সমাজ বেশি দিন টিকবে না। এই মাইক যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, যেই সমস্ত সাঁওতালি বুদ্ধিজীবীগণ বা
যেনারা রয়েছেন বা শুনছেন, আমার এই বক্তব্য আপনাদের আগামী দিনেও কাজে লাগবে। কারণ সমাজের যে কিছু অংশ সেটা যদি আমরা সংরক্ষিত না করতে পারি তাহলে আগামী দিনে আমাদের এই সমাজ বেশি দিন টিকবে না বলে আমার মনে হয়। আর এর দায় সমস্ত আমাদের গ্রাম সমাজ। কারণ এই বিষয়ে কোনো মাঝি বাবা, কোনো মাতব্বর, কোনো মেম্বার প্রধান, কোনো এমএলএ এমপি কেউ এই বিষয়ে কোনোদিনও গ্রামে বা সমাজে বসে আলোচনা করেনি। আদিবাসী সেঙ্গেল অভিযান এই কথাটাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলছে যে আদিবাসী সমাজকে সচেতন করতে হলে যে সমস্ত মাঝি বাবারা আমাদের সমাজকে সামনের দিকে নিয়ে গিয়ে না নিয়ে গিয়ে তারা বিভিন্ন হাড়িয়া মতের মধ্যে ডুবে আছে, তাদেরকে আমরা পরিবর্তন বা চেঞ্জ করছি। আমাদের এই সমাজকে বা সমাজে যে হাড়িয়া নামে সমাজের রীতি বলে অনেকে চালিয়ে দেন, সেটাকে আমরা বন্ধ করতে চাইছি। হয়তো বা সেই বিষয়গুলো নিয়ে অনেকেই শুনেছেন বা বিচার বিবেচনা করেছেন। আমরা জানি যে একটা অ্যালকোহল সেটা অ্যালকোহলই হয়, সেটা কখনো দেবতার রূপ, দেবতার প্রসাদ হতে পারে না। তো আদিবাসী সেঙ্গেল অভিযান এই সমস্ত এজেন্ডা বা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করছে। আমি তো ঠিক গিয়া এলিয়া গালমারা বলিং ভর্তিয়া তিহিन नोआ बिशु टुडुआ शहीद स्मरण सभा खन सानाम कुठेन नेहर और अरदास तहना आदिवासी सेंगेल अभियान समाज भागी लगी उतने लगी नोआ